হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এসবি টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টেকনিশিয়া ওয়ালেটে যে ক্রেডিট ব্যালেন্স আছে ওই ক্রেডিট ব্যালেন্সে কীভাবে আপনারা টাকা অ্যাড করবেন। সো ক্রেডিট ব্যালেন্সে টাকা অ্যাড করার জন্য আমি এখন টেকনিশিয়া অ্যাপসে প্রবেশ করব। সো টেকনিশিয়া অ্যাপসে প্রবেশ করার পর এখান থেকে একটা নোটিশ আসছে। সো ওই নোটিশটা আমি ক্রস চিহ্ন দিয়ে কেটে দিলাম। এখন এটা যে আমার আইডি, ওই আইডিটা আমি এখন আপনাদেরকে কীভাবে দেখাবো, ওই জন্য থ্রি ডট আইকনে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে এসবি টেকনোলজি লেখা আছে এবং ব্লু টিক মার্ক দেওয়া আছে এবং এটা হচ্ছে আমার টেকনিশিয়া আইডি। সো এখান থেকে আপনারা কিন্তু টাকা অ্যাডও করতে পারবেন এবং টাকা উইথড্র করতে পারবেন। উইথড্র ব্যালেন্সে গিয়ে উইথড্র করবেন, অ্যাড ব্যালেন্সে গিয়ে অ্যাড করবেন। সো আমরা যেহেতু এখানে ক্রেডিট ব্যালেন্সে টাকা অ্যাড করব, সো আমি এখন অ্যাড ব্যালেন্সে ক্লিক করব। সো আমি এখন অ্যাড ব্যালেন্সে ক্লিক করতেছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমার বর্তমান ক্রেডিট ব্যালেন্স হচ্ছে একদম জিরো, এখানে কোনো টাকা নেই। আর মেন ওয়ালেটে দেখা যাচ্ছে 22 টাকা 0 পয়সা আছে মাত্র। সো এখান থেকে আমি যেহেতু ব্যালেন্স যোগ করব, সো আমি ব্যালেন্স যোগ করণে ক্লিক করলাম। সো এখান থেকে কিন্তু আপনারা চাইলে মেন ওয়ালেট থেকে ব্যালেন্স এক্সচেঞ্জও করতে পারবেন। সো ব্যালেন্স যেহেতু আমি এক্সচেঞ্জ করব না, সো আমি ব্যালেন্স এক্সচেঞ্জ করণে ক্লিক করব না। সেখানে দেখতে পাচ্ছেন আমি এখন টাকার পরিমাণে 140 টাকা লিখে দিলাম, যেহেতু আমি 140 টাকায় ক্রেডিট ব্যালেন্সে অ্যাড করব। সো এখানে পেমেন্ট করুন ও ব্যালেন্স যোগ করুন আমি ক্লিক করলাম। তারপর এখানে দেখা যাচ্ছে বিকাশ, নগদ, রকেট এবং উপায় পার্সোনাল অ্যাকাউন্ট ওদের নাম্বার দেওয়া আছে। সো আমি যেহেতু নগদের মাধ্যমেই ক্রেডিট ব্যালেন্সে টাকা অ্যাড করব, সেহেতু আমি নগদে ক্লিক করলাম। সো নগদে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওদের নাম্বার আর চলে আসছে, ওদের নাম্বার চলে আসছে। আর হচ্ছে এখানে আমার যে 140 টাকা আমি অ্যাড করবো, 140 টাকাটা এখানে শো করতেছে। সো আমি এখান থেকে এখন নাম্বারটা কপি করে নিব। সো নাম্বারটা কপি করার পর এখানে একটা ট্রানজ্যাকশন আইডি দিতে হবে, যেটা আমরা নগদ থেকে পেমেন্ট করার পর পাবো। সো নগদ থেকে পেমেন্ট করার জন্য আমি এখন নগদে চলে আসলাম। নগদের এখন আমি পিনটা দিয়ে দিচ্ছি। সো নগদের পিনটা দিয়ে দেওয়া শেষ। এখন আমি চলে যাব সেন্ট মানিতে, যেহেতু আমাদের সেন্ট মানি করতে হবে। সো সেন্ট মানি করার জন্য আমি এখন সেন্ট মানিতে চলে যাব। তো সেন্ট মানিতে চলে আসলাম। সেন্ট মানিতে চলে আসার পর এখানে যে নাম্বারটা আমি কপি করছি ওদের নগদ নাম্বার, ওইটা আমি এখন এখানে পেস্ট করব। সো নগদ নাম্বারটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। সো নগদ নাম্বারটা এখন পেস্ট করে দেওয়া শেষ। সো নগদ নাম্বারটা পেস্ট করে দেওয়ার পর এখন আমি ওকেতে ক্লিক করব। এখানে যে একটা আইকন আছে ওই আইকনে আমি এখন ক্লিক করব। সো আইকনে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে এখানে টাকার পরিমাণটি লিখতে হবে, যেহেতু আমি 140 টাকায় আমি ওখানে লিখে দিচ্ছি 140 টাকা পে করব। সো 140 টাকা এখানে লিখে দিচ্ছি। সো 140 টাকা লিখে দেওয়ার পর এখানে পরবর্তীতে ক্লিক করব। সো পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স এবং পিন পরবর্তী দেওয়া আছে। সো সব কিছু ভালো করে দেখে নেবেন টাকার পরিমাণ ঠিক আছে কিনা। 5 টাকা খরচ কাটবো, ওইটা আবার কিন্তু উপহার হয়ে মানে বোনাস হয়ে কিন্তু ওটা কিন্তু ফিরে আসবে। সো আমি এখন পিনটা দিয়ে দিচ্ছি। সো পিনটা একটু ভুল হয়েছে, আবার পিনটা আবার রিস্টার্ট করলাম। সো পিনটা দেওয়ার পর পরবর্তীতে এখন আমি ক্লিক করব। সো এখন পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করার পর সব কিছু একটু ভালো করে দেখে নেবেন যদি ভুল হয়ে থাকে ওই জন্য। সো এখন এখানে যে একটা গোল আইকন আছে ওই গোল আইকনে চেপে ধরতে হবে, ট্যাপ করে ধরে রাখুন। সো ট্যাপ করে ধরে রাখলাম আমি। এখন কিন্তু পে কিন্তু হয়ে গেছেন। সো এখান থেকে পে হয়ে যাওয়ার পর আমি আবার কিন্তু হোমে চলে আসতে হবে। দেখতে পাচ্ছেন এখন উপহার কিন্তু 5 টাকা চলে আসছে। সো আমি কিন্তু এখন কিন্তু হোমে ফিরে আসবো। সো হোমে ফিরে আসার পর ট্রানজ্যাকশন আইডিটা ভালো করে দেখে নেবেন এবং হোমে ফিরে আসলাম। হোমে ফিরে আসার পর লেনদেনে ক্লিক করলাম। সো লেনদেনে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে সেন্ট মানি করছি 140 টাকা, ওই 140 টাকা এখানে দেখা যাচ্ছে। সো 140 টাকার ওখান থেকে এখন ট্রানজ্যাকশন আইডিটা কপি করতে হবে, যেহেতু এটা ওখানে বসাতে হবে। সো ট্রানজ্যাকশন আইডিটা আমি এখন এখান থেকে কপি করব। সো ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু আমার কপি করা শেষ। এখন আমি চলে আসলাম আবার টেকনিশিয়াতে। ট্রানজ্যাকশন আইডি লিখুন, এখানে ক্লিক করব। সো ট্রানজ্যাকশন আইডি এখানে লিখে দিতে হবে। সো ট্রানজ্যাকশন আইডিটা আমি এখন লিখে দিব। সো ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু আমার লিখে দেওয়া শেষ প্রায়, এখনই লিখে দিব এখন। তো যেটা কপি করছো এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। তো ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাই কিন্তু শেষ। সো দেখতে পাচ্ছেন ভেরিফাই কিন্তু হয়ে গেছে এবং 140 টাকা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ক্রেডিট ব্যালেন্সে।
সো ক্রেডিট ব্যালেন্স 140 টাকা অ্যাড হয়েছে কিনা দেখার জন্য আমরা ওয়ালেটে চলে আসলাম। ওয়ালেটে দেখতে পাচ্ছেন ক্রেডিট ব্যালেন্স 140 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং মেন ব্যালেন্সে কিন্তু 22 টাকা 0 পয়সা আছে। সো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এরকম টিপস পাওয়ার জন্য টেকনিশিয়ান সম্পর্কে।